নমস্কার। সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। এরই তো নাম সৌভাগ্য ও সমৃদ্ধি। আজকের প্রোগ্রামের নাম হচ্ছে ব্যবহারিক জীবনে জ্যোতিষের প্রয়োগ। অর্থাৎ আমাদের রেগুলার লাইফ চালাতে গেলে যে ধরনের সমস্যায় আমরা পড়ি সেই সমস্যা নিয়ে খানিক আলোচনা মাত্র, এবং তার জন্য কি কি করা যায় এটাও লাখ টাকার প্রশ্ন। ঘটনা হচ্ছে, আমরা প্রতিদিন যে জীবন আবর্তে চলেছি, একদম সকালে ঘুম থেকে উঠে রাত্রি পর্যন্ত এই নিয়ে একটু আলোচনা করা যাক না? তাহলে আমরা সকালবেলা উঠেই আমরা কি করি? দাঁত ব্রাশ করি, প্রাতঃক্রিয়া করি, তারপর আমরা ব্রেকফাস্ট খাই, তারপরে যারা ব্যবসায় যাওয়ার তারা ব্যবসাতে যান, কেউ দূরে গেলে খাবার নিয়ে যান, অফিস গেলেও খাবার নিয়ে যান, বা কেউ বা দুপুরবেলা বাড়িতে এসে আবার লাঞ্চ করেন, করে আবার যান। ছেলেমেয়েরা স্কুলে চলে যায়, গৃহিণীরা যারা অফিস যাত্রী তাদের কথা বললামই, আর যারা হাউস ওয়াইফ তারা সারাদিন বাড়ির কাজ করেন। আবার যখন সন্ধ্যাবেলা হয়, ছাত্রছাত্রীরা স্কুল থেকে এসে নয় কোথাও টিউশন পড়তে যায় বা বাড়িতে টিচার আসেন, গৃহিণীরা আবার রান্নার কাজে লাগেন, গৃহকর্তা বাড়ি ফেরেন, ফিরে একটু টিভি দেখেন, একটু চা খান, একটু টিফিন খান, বা রাত্রির হয়ে গেলে একটু টিভি দেখে খেয়ে দিয়ে আবার শুয়ে পড়েন। ছাত্রছাত্রীরাও যারা পড়াশুনো করেন তারা নয় টিচার এলে পড়েন বা তাদের নিজের পড়াটা করেন, বাবা মার সঙ্গে একটু টিভি দেখেন বা নিজের মতন একটু মোবাইলে নানান ধরনের বন্ধুদের সঙ্গে গল্প গাছা করেন, একটু গেম খেলেন। আর বাড়ির গৃহিণীরা দুপুরবেলা কোনো বন্ধু বান্ধবী, তাদের নিজের আত্মীয় স্বজন, তাদের সঙ্গে গল্প করেন, সারাদিন কি রান্না বান্না হলো, কে কোথায় কাজে গেল, কিভাবে গেল, যারা হাউস ওয়াইফ আর কি। আবার কেউ একটু দুপুরবেলা বিশ্রাম করেন, একটু ঘুমন। যারা বয়স্ক মহিলা তারা সন্ধ্যাবেলা একটু টিভি সিরিয়াল দেখেন। এই হচ্ছে মোটামুটি আমাদের একটা লাইফের চিত্র। এর মাঝখানেও অনেক ধরনের সমস্যা আমাদের আছে। কি সমস্যা? প্রথমেই আসে হেলথ ইস্যু, স্বাস্থ্য। কারোর সকালবেলা প্রেশারের ওষুধ খেতে হয়, কারোর থাইরয়েডের ওষুধ খেতে হয়, কারোর বা ব্লাড সুগারের ওষুধ খেতে হয়, কারোর বা খালি পেটে একটা গ্যাসের ওষুধ খেতে হয়। এরকম নানান ধরনের সমস্যা যায় হেলথ ইস্যু নিয়ে। এরপরের সমস্যা কি? এরপরের সমস্যা হচ্ছে গৃহিণীর শরীর খারাপ, সে সঠিক সময়ে রান্না করে দিতে পারেনি, অফিস যাত্রী বা ব্যবসায়ী তার অসুবিধা, বাচ্চা সকালবেলা ঘুম থেকে উঠছে না, সেটা একটা অসুবিধা, সে স্কুলে যেতে চাচ্ছে না, সেটা একটা অসুবিধা, সে পড়াশোনা ঠিক মতন করছে না, সেটা একটা অসুবিধা, বাড়িতে কাজের লোক আসেনি, সেটা একটা অসুবিধা, বাড়ির গ্যাস ফুরিয়ে গেছে, দৈনন্দিন জীবনের জিনিস মশলাপাতি চাল ডাল নুন তেল ফুরিয়ে গেছে, সেটা একটা সমস্যা, মাছ মাংস ফুরিয়ে গেছে, সেটা একটা সমস্যা, টিচারদের মাইনে দিতে হবে, কাজের লোকের মাইনে দিতে হবে, সেখানে সমস্যা, কোনো জায়গায় ইনভাইটেশনে যাবেন, সেখানে কি জিনিস কিনবেন সেটা নিয়ে সমস্যা, বাড়ির কোনো জায়গা নষ্ট হচ্ছে, বাথরুমে কোনো জায়গায় কিছু নষ্ট হচ্ছে, বাড়ির প্লাস্টার ভেঙে পড়ছে, দৈনন্দিন সমস্যা, নতুন জামা কাপড় কিনতে হবে, সমস্যা, জামা কাপড় কাচা, ওয়াশিং মেশিন নষ্ট হয়ে যাচ্ছে, ইলেকট্রনিক্স জিনিস বাড়িতে ফ্রিজ খারাপ হয়ে যাচ্ছে, একটা সমস্যা, ব্যবসাটা খারাপ হচ্ছে, সেটা একটা সমস্যা,
চাকরিতে প্রচুর টার্গেট, কিন্তু টার্গেট ফুলফিল করতে পারছেন না, সেটা একটা সমস্যা। কারো স্থায়ী চাকরি চলে যাচ্ছে, সেটা একটা সমস্যা। রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছেন, ঘুম আসছেন, একটা সমস্যা। অর্থাৎ সমস্যা বহুল আমাদের জীবন। পাশের বাড়ির সঙ্গে ঝগড়া হচ্ছে, একটা সমস্যা। বাড়িতে হুট করে কোনো উটকোপাটকা ঝামেলা হচ্ছে আত্মীয় স্বজনের সঙ্গে, একটা সমস্যা। বাড়ির কেউ হুট করে হসপিটালাইজড হচ্ছে, সেটা একটা সমস্যা। এতগুলো সমস্যা নিয়ে আমাদের চলতে হয়। গৃহকর্তা সকালবেলা বাজারে যাবেন, কি বাজার করবেন, মাথায় তো তার হাত, ওরে বাবার এত মূল্যবৃদ্ধি, সেটার একটা সমস্যা। এত সব সমস্যা নিয়ে আমাদের চলতে হয় প্রত্যেকদিন। এখন আজকের এই প্রোগ্রামের নাম কি? জ্যোতিষ ব্যবহারিক, মানে আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে জ্যোতিষের প্রয়োগ, অ্যাস্ট্রোলজি কিভাবে আপনাদেরকে হেল্প করতে পারে। অ্যাস্ট্রোলজি মানে শুধু কবচ তাবিজ বা স্টোন পরানো নয়। অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে একটা অ্যাডভাইস, একটা গাইড। কিন্তু ভালো গাইড নিতে পারে, ভালো পরামর্শ নিতে পারে, কিভাবে তার লাইফটা কাটাবে। এই এতগুলো যে সমস্যা, এই সমস্যাগুলো থেকে কিভাবে ধীরে 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 বেরোনো যায়, কিভাবে নিজেদের জীবনকে আরো বেশি উন্নীত করা যায়, কিভাবে বাড়ির ইএমআই, গাড়ির ইএমআই, ফ্ল্যাটের ইএমআই কমপ্লিটলি ঠিকঠাক দেওয়া যায়, কিভাবে বাচ্চার এডুকেশন ঠিক রাখা যায়, কিভাবে স্বাস্থ্য ঠিক রাখা যায়, কিভাবে ঝগড়া ঝাঁটি অশান্তি এর থেকে বিরত থাকা যায়। এই সবগুলোর যদি আপনার অন্তত 60% ঠিক হয়, তাহলে আপনার জীবন অনেক শান্তি থাকবে। দেখুন, সমস্যা তো প্রত্যেকটা মানুষের জীবনে থাকবেই। আজকে একটা সমস্যা মেটাবেন, কালকে আর একটা সমস্যা আসবে। ছেলেপুলে বড় হয়েছে, তার চাকরি হচ্ছে না, মেয়ে বড় হয়েছে, তার বিয়ে হচ্ছে না। সমস্যা তো মানুষের জীবনে থাকে, এটা তো স্বাভাবিক। কিন্তু সেটার থেকে বেরিয়ে আসবেন কি করে? এখানে জ্যোতিষের বেশ কিছু ছোট ছোট গাইডলাইন আছে। এই গাইডলাইনগুলোকে যদি মানতে পারেন, তাহলে দেখবেন আপনি জীবনে অনেকটা ভালো থাকছেন। কিভাবে ভালো থাকা যায়? আমাদের কিছু ক্রিয়া করতে হয়। আমি দু একটা ছোটখাটো টিপস আপনাদের দিয়ে দিচ্ছি, নিশ্চয়ই সবগুলো তো দেওয়া সম্ভব না, আমাদের ছোট্ট প্রোগ্রাম। তার জন্য আপনার মনোমতন, পছন্দ মতন কোনো জ্যোতিষ ব্যক্তিত্বকে দেখান। আমাদের সমাজে যারা আজকে অ্যাস্ট্রোলজি করছেন, তারা প্রত্যেকেই খুব ভালো, তাদের অনেক জ্ঞান। আমি যতটুকু জানি ততটুকু শেয়ার করছি মাত্র। সব যে আমি জানি তাও তো নয়। আপনি যদি এই সব সমস্যাগুলো থেকে বেরোতে চান, তাহলে সকালবেলা উঠে 4টে জিনিস করতে হবে। রাত্রিবেলা শোয়ার আগে 3টে জিনিস করতে হবে। এই 7টা জিনিস যদি আপনি করতে পারেন, এর থেকে অনেকাংশে আপনি বেরিয়ে আসবেন। তাহলে 7টা জিনিসের প্রত্যেকটা পয়েন্ট করে করে আমি বলে দিচ্ছি আপনাদের কি কি করবেন। সকালবেলা ত্রিফলার জল খাবেন খালি পেটে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে কাঁচা হলুদের একটা টুকরো খাবেন, বাড়ির প্রত্যেকেই করবেন, এভরিবডি। যদি 3 নাম্বারটা কি? 3 নাম্বার হচ্ছে কোনো পশু পাখি এদেরকে খাওয়াবেন, যাই থাকুক বাড়িতে। গেল 3 নাম্বার। 4 নাম্বার কি? ঈশ্বরের প্রেয়ার করবেন। 5 নাম্বার কি? নিজের সঙ্গে নিজে, মাথায় রাখবেন আমি যেটা বলছি, নিজের সঙ্গে নিজে কথা বলবেন, আয়নার সামনে দাঁড়িয়ে 10 মিনিট। তাহলে আপনি আপনার জীবনের অনেক কিছু রেকটিফাই করতে পারবেন। বাচ্চাদের এডুকেশন হচ্ছে না,
এবার আছি 6 নম্বরে, রিভার্স কাউন্ট করাবেন। 100 থেকে 1 উল্টো দিকে গোনাবেন। কিভাবে? 3 বার করে, বা যখনই পড়তে বসবে তার আগে, বা পড়তে বসতে বসতে বারবার উঠে যাচ্ছে, এই টয়লেট যাব, এই মোবাইল করব, আর ভালো লাগছে না, আমি শুয়ে পড়ব, এরকম ধরনের যখন এক্সকিউজ দেবে, এগুলো করবেন। কি করবেন? 100 থেকে 1 উল্টো দিকে গোনাবেন। তার পদ্ধতি কি হবে? 100, 99, 98, 97, 96, 95, 94, 93, 91, 90, এরকম হবে না। আমি যেরকম মুখে বললাম এরকম মুখেই বলতে হবে, কিন্তু পদ্ধতিটা একটু আলাদা। ইংরেজিতে যদি গুনি 100, 99, 98, 97, 96, 95, 94, 93, 92, 91, 89, এরকম তো না। স্টাইলটা হবে এরকম 100, 99, 98, 97, 96, 95, 93, 94, 92, 91, 90, 89, just like that. পর পর 3 বার করাবেন। গেল 6 নাম্বার। লাস্ট 7 নাম্বার, বাড়িতে যখন শোবেন, শেষ সময়, লোকে সন্ধ্যাবেলা ধুনো দেয় না, বাতি দেয় না, 1 টুকরো কর্পূর জ্বালিয়ে পুরো বাড়ি ঘোরাবেন, ওটা ফেলে দেবেন, শুয়ে পড়ুন। এই 7টা জিনিস যদি করতে পারেন, আপনি জীবনে আমূল পরিবর্তন ঘটবে আপনার। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। এগুলো যদি প্রয়োগ করে আপনি ভালো থাকেন, আমি খুব আনন্দ পাবো। এবং যদি ভালো থাকেন, আপনার পাশাপাশি যারা রয়েছে, আপনার নিজের লোক যারা রয়েছে, তাদেরকেও যদি ভালো রাখতে চান, এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কি বলবো, আর তো কিছু বলার নেই। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosabbhrajchi.com ভিজিট করবেন। আমাদের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট সৌভাগ্য সমৃদ্ধি ফলো করবেন, ইনস্টাগ্রামেও ফলো করবেন সৌভাগ্য সমৃদ্ধি একসঙ্গে লিখে। আর আমাদের সঙ্গে যদি যোগাযোগ করতে চান, তাহলে তার নাম্বারগুলি হচ্ছে 8335012267, 9830240199, 9830067333, 983800920045 এবং 9734454545। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ভগবান ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুন। গড ব্লেস ইউ। বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbhrajchi.com।